খাওয়াইয়ে বইরে গিয়ে বানাই এলাম। 4। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের একটা জিনিস দেখাই। তো সকালবেলা জান্নাতে একটু ঘুম দিয়ে হতে দেরি হয়েছে, আর মায়ের বাড়ি নাই। মা গেছে মেজো বোনের বাড়িতে। ও মেজো বোন আবার বাড়িতে একা, ওর শাশুড়ি আবার বেড়াইতে গেছে কোথায় জানি, এই জন্য মায় আবার ওর কাছে গেছে। বাড়ি একা দিকে মায় গেছে ওর সাথে। আর আমাদের বাড়ি ফাঁকা, যেহেতু মায় নাই, আব্বাই নাই, শুধু আমরাই আছি। তো সকালবেলা ঘুম দিয়ে উঠে আমি একটু মুড়ের খোপটা ছাড়লাম, ওই যে হাঁস মুরগির খোপ। তা হাঁস মুরগির খোপ ছাড়তে যাইয়ে দেখি যে 4টে ডিম, একেবারে 4টে ডিম। জান্নাত খেয়াল করে না, হয়তো জান্নাত একদিন হাঁস মুরগির খোপ ছাড়ছে, কিন্তু জান্নাত খেয়াল করে না। তো এই যে দেখেন কতগুলো ডিম পারছে, দেখাই আপনাদের। ও যে দেখেন, খেয়াল করবে কিভাবে, একদম ওই কর্নারে। এই যে দেখেন, এই দেখা যায়, এই যে দেখেন ওই কর্নারে, তো খেয়াল করে নাই। একদম ওই জায়গায় একটা ঠালা আছে, ঠালার মধ্যে 4টে ডিম। তা আমি এখন ডিমগুলো বাইর করি এক এক করিয়া। এই আছে একটাই, ওই জায়গায় 3টে, আর এই জায়গায় একটাই, 4টে ডিম। একটু ডিমগুলো বাইর করে আপনাদের দেখাই। আমি দেখে তো খুশিতে যে হাঁসের ডিম পারে ভালোই লাগছে দেখে। একসাথে এতগুলো ডিম দেখলে তো ভালোই লাগে, মনে করেন খুশি খুশি লাগে। আনতে পারি না লাঠি দিয়ে, লাখ পাওয়া যায় না, অনেক দূরে তো। একেবারে শেষ মাথায় পারছে। এই উড়ে যায়, উড়িয়ে। এই যে দেখেন, এই পড়িস না, এই একটা, বাকিগুলো আনি আস্তে আস্তে। তো এই যে দেখেন ডিম, 2, 3, 4। আজকে একসাথে 4টে ডিম পেলাম, দেখেন ভালোই লাগতেছে। ওরে বাবা, ডিম 4টে হাঁসের ডিম একসাথে। ও পড়িস না, জান্নাত দেখলে অবাক হয়ে যাবে। জান্নাত দেখতে যাও, দৌড় দাও। হ্যাঁ দৌড় দাও। ডিমের খনি। মা, তুমি এতগুলো ডিম পাইলে কই? আর বড় দি খোপের মধ্যে পাঠিয়ে দিয়ে দিয়েছে। কি কো? আমি দেখো সালাম, আমি তো দেখলাম না। আর বেটা আমি তো দেই না, আমি দেই না। একেবারে ওই যে কোনায় যে ঠালা জায়গাটা আছে না, সেই ঠালায় মনে করে পাঠিয়ে দিয়ে দিয়েছে। আমি খুব সারি, আমি কই কি ব্যাপার আছে, ডিম পারে না নাকি? আমি তাকাইয়া দেই না, পরে কতক্ষণ তাকাই রয়েছি, ভালোভাবে বিরছিতে দেই একেবারে পিছনে কোনায় ঠালার মধ্যে পাঠিয়ে দিয়ে দিয়েছে। আমি ওই দাঁড়াইছি, আমি তো দেখি অবাক বেড়া। আমি সামনে দাঁড়াই দেখি নাই ডিম। এর লাগে আমি কালকে উড়াই নেই। কালকের ডা আর আজকের ডা মানে ওই এক মানে আমার দোনোটাই পারা শুরু করছে। হ্যাঁ এইতে না না, বড় বড় ডিম। আমি তো দেখি অবাক বেড়া, কই আরে আল্লাহ। ডিম পারে আর একটা সাদা পারে, এই যে বড়। আমার আশের ডিম গুলো বড় বড় সব। ঠিক আছে, ডিম মানে সেদ্ধ করে তোমার একটা, আমি একটা খাই মানে। আর রাফসানের দিকে থুই দিম, রাফসান তার বাড়ি নেই। রাফসান যেদিন আইবে সেদিন এনে রাফসানের ডিম। হ্যাঁ রাফসান আমার ডিম পছন্দ করে। ডিম, আলু ভর্তা, ডাল। আমার বাবা আইয়ে খাইবে কাল। যা ডিম থই যাও, ডিম থইয়া ইয়া। জানা লাউ হইছে, দেখছো বড় বিশাল হইছে। আজকে লাউডো কাটমু। আজকে লাউডা আনবো? হ্যাঁ লাউডো কাটমু। তো লাউডা আনবো কি দেই? লাউ মাছ আছে না? হ্যাঁ নলা মাছ আছে না ফ্রিজে? হ্যাঁ, তো এই নামাও, এই দিয়ে আজকে লাউ খামু, গাছের লাউ। তো এই জায়গায় আমি করছি, ওই 2টে গাছ লাগাইছিলাম বর্ষার সময়। ওই সময় এই জায়গায় পানিতে এই যে তলাই ছিল, তো ভাবছি যে বাঁচবে না, বাঁচেই নেয়, 2টে মরে গেছে। তো একটা গাছ জোড়া থাকে, গাছের একটা থানার ভিতরে জোড়া থাকে। তা জোড়া হইলে 2 জোড়া মানে 4টে, তাহলে বাকি 3টেই মারা গেছে। এই একটা গাছ কোনো রকমের এড়াই রয়েছে। তো এই গাছটা মনে করেন এত বিশাল হয়েছে, একেবারে। হ্যাঁ জাহাটা দেয় না, একেবারে চালে উড়ে দিছি, আর ওই চালে উড়ে দিছি। তো এই চাল মনে করেন পুরো সাইয়ে গেছে।
এই চালও সাইজে গেছে, একটা গাছে একেবারে 2টা চাল আমার একেবারে পুরো সাইজে গেছে। এত পরিমাণ করা ধরছে যে যদি সব লাউগুলো বাঁচত তাহলে লাউ দিয়ে কি করতাম। লাউ এই গাছটার লাউ আমার খাওয়া হয় না, আর একটা লাউ বড় হয়েছিল আমার শাশুড়ির দিয়ে দিছি। হ্যাঁ। খাইনি আমরা। আমার ছোট শালা হয়েছিল এই সময় ওই জায়গায় দিয়ে কাটিয়ে দিয়ে দিছি। আর এই গাছের লাউ আমরা এখনো খাইনি, তো আজকে এই খামু। তো আজকে এই গাছের লাউটা কাটবে জান্নাত। হ্যাঁ। কি কও? লাউ খাবো আজকে গাছের লাউ। লাউটা এখনো কচি, বড় হয়েছে, খারাপ হয় না, অনেক বড় হয়েছে যে দেখেন বিশাল হয়েছে। অনেকখানি না তুমি এটা ই আনো, এইরকম লাউ খাইতে যে কি মজা। বাজারের লাউ আর এই লাউর মধ্যে অনেক পার্থক্য আছে। বাজার লাউগুলো তো সেদ্ধ হয় না ভালোভাবে, এটা তো মনে করো লাউ তো অনেকদিন তুমি রান্না করার সাথে সাথে একদম সেদ্ধ হয়ে যাবে, একদম অর্গানিক ভাবে। অর্গানিক ভাবে হয়েছে, কোনো ই নেই, ফাস্ট টাচ দিই না, সার দিই না, কিছু না, একদম সুন্দর ভাবে হয়েছে। বাজারের লাউ খেতে তো সার দিয়ে ভরিয়া খালি বিষ, আর এত কোনো ক্ষতি নেই। তুমি এটা ই লইও, কাশি আনি না, কাশি না চাকু লইও, কাশি দিয়ে কাটতে পারবো না, কাশি দিতে পারবো না, কাশির দান নাই, এটা চাকু লইও। চাকু লইছো কাটবে এখন। জি জি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, এ লাউয়ের আগা গো খাইলাম, গোড়া গো খাইলাম, ও ডোগা। তুমি কি বৈরাগী বানাবা নি আমার এবার? খাওয়াই বৈরাগী বানাই এলাম। কাটছে 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 কাটছে, ভালো একটু বিশাল বড় হইছে, অনেক বড় হইছে, তোমার চাইতে বড় হইছে। কি বেশি কইলে লাউ ডান কুটতে নাই রান্দার লাগে। বিসমিল্লাহ। ও কি কষি একেবারে, দেখছো? দারুন দারুন, একেবারে সবই রানমু। ছোলাগুলো রাখিয়ে দেবা, ছোলা ভাজি করবা। ওকে। লাল ছোলা ভাজি খেতে মজা লাগে। সিললে লইস। লাউ কোটা হয়ে গেছে, রান্না বয় দিম। আমি সবকিছু গুছাই গেছে, রান্না পড়লাম, দেখলেনি তো। লাউ কাটিয়ে নিছি, লাউ কাটিয়ে লাউ দিয়ে আজকে হইলো মাছ দিয়ে রান্নু, যে নলা মাছ নিছি, নলা মাছ দিয়ে লাউ দিয়ে রান্নু, আর ডাল রান্নু টমেটো দিয়ে। তা আমি বয় দিই রান্না বাড়া। এই চুলে মাছ রান্নার লেগে এই কড়াই দিয়ে দিলাম, এই চুলে দেবো ডাল, এই যে মুসুরির ডাল পাতলা করে রান্নু টমেটো দিয়ে। মুসুরির ডালের মধ্যে সবকিছু দিয়ে দিই, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিলাম। আর মাছ ভাজার লেগে কড়াইতে তেল দিয়ে দিলাম। এই যে মাছের লবণ হলুদ মরিচ মাখিয়ে নিছি, মাছটা ভাজা বড়াই দিম। মাছ ভাজা হয়ে গেছে, উঠেই নেই, এই যে একেবারে এপাশ ওপাশ লাল লাল করে ভাজছি।
এই কড়াইতে আমি রান্না বয় দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা, জিরে বাটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, এবার হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ। এবার মশলা ভালো করে কষাই নিই। এদিকে মশলা কষাই হইতে থাক, আর আমি এদিকে এবার ডাইল দিয়ে কুটতে দিই। যে ডাইল একেবারে গলিয়ে গেছে, এতে কিন্তু কোনো সরকি মুরকি লাগবে না করতে। উড়কি দিয়ে এরম করে দিলে যাই যাইবে। এই যে ডাইল গোটা হয়ে গেছে, আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এবার ডাইলে পানি দিয়ে দেব। ডাইলে নইতে থাক, আর এদিকে মশলাও কষানো হয়ে গেছে মাছের লেগে। আর আমি লাউ দিয়ে দেব। ডাইল উতলেই গেছে, আমি টমেটো দিয়ে দেই। লাউ কষানো হয়ে গেছে, আর মাছ দিয়ে দেবো। এই যে সিদ্ধ হয়ে গেছে, লাউ একেবারে গলে গেছে। মাছ দিয়ে লাউ তরকারিটা হয়ে গেছে, আর নামাই নিব। যে নামাই নিয়ে আবার ডাইল বাগার দিয়ে নেব। ডাইল হয়ে গেছে, ডাইলে বাগার দেওয়ার লাগে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। ডাইলে আমি বাগার দিয়ে দেই, ফোড়ন হয়ে গেছে। আমার রান্না বাড়া সবকিছু শেষ, খাইতে দিন। ডাইলটা আগে ডাইল দিই। আলহামদুলিল্লাহ, আমরা দুপুরে খাবার খাইতে বসলাম। একদম গরম গরম। আমি মাথা ডালি, লাউ দিয়ে মাছ রান্না, আর যে গেছে পাতলা ডাইল। লাউটাকে খাইয়ে দিই, ও গাছের লাউ। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। পানি বাবা গরম। এ লাউটা কেমন একটু শক্ত শক্ত রয়েছে, লাউ তো কচি লাউ, তাই না? সব করে না, মোটা মোটা করছি আজকে। মোটা করছে লেগে মোটা করছি, আস্তা রাখছি। তুমি মনে দিয়ে দাও, একেবারে গলে গেছে, তাই না? একটু শক্ত শক্ত লাগে বড়। লাউটা তো একদম কচি দেখলাম। কষি তো গালাই নেই বেশি, রাখছি এরকম করে, মোটা মোটা রাখছি, এরকম রাখছি। গায়ে তো গলি দিতে খুঁজতেও পাইতে না। বেশি জাল দিলে খুঁজে পাইতাম না। মজাই হয়েছে, একেবারে মিষ্টি মিষ্টি লাগে লাউটা, না? গাছের লাউ, নিজে গাছের যে কোনো সবজি খাওয়ার মজাই আলাদা। বুঝো না তুমি? একদম তাজা তাজা, সব অর্গানিক।
এই স্বাদ তো আর কোনো তরকারিতে পাওয়া যাবে না। ডাল যাবো দাও ডাল দাও। ভালো লাগবে মাছের তরকারিতে ডাল ডাল হুম। ডালটা রান্না হয়েছে টমেটো দিয়ে। টমেটো পিছড়েও পাওয়া যায় না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। হয়েছে, আর লাগবে না দিয়ে। আচ্ছা গরম গরম আমি একটু ডাল দিই। লো।